গতকাল অর্থাৎ ৭ই মার্চ বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনেই তিনি বিজেপিতে যোগদান করেছেন। আর বিজেপিতে যোগদান করার পরেই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রীরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেছেন। কারো কারো আক্রমণ আবার রুচির সীমা অতিক্রম করে গেছে। বিশেষ করে সায়নী ঘোষ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যে ভাষায় আক্রমণ করেছে তা অত্যন্ত নিন্দনীয়। সায়নী ঘোষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, গোমূত্র দিয়ে কুলিকুচি করে এসে রায় দিতেন বিচারপতি। নাম না করে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এভাবে আক্রমণ করেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, নির্বাচনে নামলে প্রাক্তন বিচারপতির জামানত বাজেয়াপ্ত করব। বৃহস্পতিবার বাঁকুড়ায় হিন্দি স্কুলে মাঠে একটি রক্তদান শিবির এবং জনগর্জন সভার প্রস্তুতি সভার ডাক দিয়েছিল যুব তৃণমূল। সেখানেই উপস্থিত ছিলেন সায়নী ঘোষ। সবাই উপস্থিত হয়ে বক্তব্য দিতে ওঠেন সায়নী ঘোষ। আর সেখানেই নাম না করে সায়নী ঘোষ বলেন, একজন বিচারকের চেয়ারে বসে এতদিন খুব বড় বড় কথা বলতেন। এখন বুঝতে পারছি তিনি যে রায়গুলি দিয়েছেন তা গোমূত্র দিয়ে গার্গেল করে এসে দিয়েছেন। বিচারকের বাণী আজ নীরবে নিভৃতে কাঁদছে। ধিক্কার জানাই। এতদিন আপনি মানুষের বিচার করেছেন, এবার মানুষ আপনার বিচার করবে। এর আগেও আমরা দেখেছি সায়নী ঘোষের কথাবার্তায় সভ্যতার লেশমাত্র নেই, তার আচার আচরণে ভদ্রতা নেই। তাই তো এই ধরনের শব্দ ব্যবহার করতে পেরেছেন তিনি। প্রাক্তন বিচারপতি সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তা অত্যন্ত অশোভনীয় ও নিন্দনীয় বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী দিবসের প্রাক্কালের সভায় বক্তব্য দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতি সম্পর্কে বলেন, বিচারপতির চেয়ারে বসে বিচারপতিবাবু বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করেছেন। এদের হাতে মানুষ বিচার পাবে? তবে আমি খুশি, এদের মুখোশটা খুলে পড়ে গেছে। এবার জনগণ ও রায় দেবে। লোকসভা ভোটে তমলুক থেকে বিজেপি প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বিরুদ্ধে তৃণমূল কাকে প্রার্থী করবে তা নিয়ে কৌতূহল রয়েছে। তবে এদিন ওই কৌতূহল আরও বাড়িয়ে দিলেন স্বয়ং তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৈরি থাকুন, আপনি যেখানে দাঁড়াবেন সেখানে আমি স্টুডেন্টদের নিয়ে যাব। ওরাই আপনার বিচার করবে, যাদের চাকরি আপনি খেয়েছেন। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন থেকে বিজেপিতে যোগ দিয়েছে সেখান থেকেই তৃণমূলে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা তাকে আক্রমণ করছে, বিভিন্ন ভাষায় তাকে আক্রমণ করছে। সেই আক্রমণ অনেক সময় কুরুচিকরও হয়ে গেছে। বিশেষ করে সায়নী ঘোষ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যে ভাষায় আক্রমণ করেছে তা অত্যন্ত নিন্দনীয়। সায়নী ঘোষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, গোমূত্র দিয়ে কুলিকুচি করে এসে রায় দিতেন বিচারপতি। নাম না করে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এভাবে আক্রমণ করেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, নির্বাচনে নামলে প্রাক্তন বিচারপতির জামানত বাজেয়াপ্ত করব। তবে এই নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো রকম প্রতিক্রিয়া দেননি।